আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু রাফিয়া তাসরিম স্পাইসেস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করছি ট্রেন্ডিং ইভিনিং স্ন্যাক্স। আলু আর ময়দা দিয়ে অথবা আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। চায়ের সাথে এই রেসিপিটা একদম জমে যাবে। তো চলুন প্রথমে আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপর একটা বোলের মধ্যে আমি আটা নিয়ে নিব। আমি আন্দাজ করে নিচ্ছি, আপনারা মাপ দিয়েও নিতে পারেন। এতে কম বেশি হলে কোনো সমস্যা নেই। আবার ময়দাও নিতে পারেন আপনারা। আমি ১.৫ কাপ মতো নিয়ে নিলাম। এরপরে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। প্রতি ১ কাপ আটা বা ময়দার জন্য ২ টেবিল চামচ তেল দিতে হয়। আমি এখানে ২ টেবিল চামচের একটু বেশি দিয়েছি। পর আমি সবগুলো মিক্স করে নেব। এটা যখন একটা মুঠ পাকালে দলা পাকিয়ে আসে, তখন বুঝে নিতে হবে এটা মিক্স করানো পারফেক্ট ভাবে হয়েছে। পরে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব। পানি দিচ্ছি, একেবারে না দিয়ে অল্প অল্প করে পানি মেশালে ভালো হয়। আর একটু পানি দিচ্ছি। এখন আর পানি দেওয়ার প্রয়োজন নেই, আমি এটা দিয়েই ভালোভাবে মতে নেব। এটা সুন্দরভাবে আমি মতে নিয়েছি। এবার এটা সাইডে করে রেখে দেব। এবার সিদ্ধ করা আলু ছিলে নেব আমি। এবার ছিলে নেওয়া আলুতে লবণ দিব অল্প পরিমাণে। তারপরে মিহি করে কুচি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিব, অল্প পরিমাণে দিয়েছি। তারপরে কিছু পেঁয়াজ আমি দিয়ে দিব, একটু কুচি করে কেটেছি। কুচি করে কাটলেই ভালো। অল্প পরিমাণে পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে শুকনো উপকরণ, অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে জিরা গুঁড়া। এবার আমার কাছে কিছু ম্যাজিক মশলা ছিল, ওইখান থেকে অল্প পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালোভাবে ভর্তা টাইপের করে নেব। একেবারে ভর্তা না, মানে অল্প অল্প করে দানা দানা থাকবে এরকম করে আমি এটা ভর্তা করে নেব। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি আলুর পুরটা দিয়ে দিব। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজা ভাজা করব না, হালকা করে ভেজে নেব। আমি ভেজে নিয়েছি। এবার রেস্টে রাখা ডোটা নিয়ে নিচ্ছি। এটা আমার ভালোভাবে সেট হয়ে গেছে, দেখুন কিরকম মসৃণ হয়েছে। এবার এটাকে আমি আবার একটু মতে নিয়ে একটা লম্বা করে লে বানিয়ে নিব। তারপর ওইখান থেকে আমি ৪ ভাগ করে লেচি বানিয়ে নিব। ৪ ভাগ করে বানিয়ে নিয়েছি। এরপর ওখান থেকে একটা রেখে বাকিগুলো আমি সাইডে করে রেখে দেব। সাইডে একটু ময়দা নিয়ে নিচ্ছি। এবার ময়দার সাথে কোট করে এটা আমি ভালোভাবে বেলে নেব। যতটুকু পারি একদম বড় করে বেলে নিয়েছি। এবার আরেকটা একইভাবে বেলে নেব। এটাও আমি বানিয়ে নিয়েছি। এবার এটা একটু সাইডে করে আরেকটা ছড়ানো প্লেটের মধ্যে একটা রুটি আমি বসিয়ে দিয়েছি। এবার ওই রুটির উপরে আলুর পুরটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। হয়ে গেছে আমার। এবার ওইটার উপরে আরেকটা রুটি বসিয়ে দেব। একটু দাবিয়ে নিচ্ছি। দাবিয়ে নেওয়া শেষে আমি একটা ছুরি দিয়ে সাইডের গুলো আমি একটু কেটে নিচ্ছি। এটা আমি ফেলে দিব না, পরে এটাও আমি রোল করে ভেজে নেব। রোলার দিয়ে কাটতে পারলে সবচেয়ে সুবিধা হয়। আমার কাছে নাই, এজন্য আমি ছুরি দিয়ে কাজ চালাচ্ছি। এবার এটাকে আমি লম্বা লম্বি করে ৩ ভাগে ভাগ করে নেব। আপনারা আপনাদের মতো ছোট বড় করে নিতে পারেন। এবার এই পাশে আমি ৪ ভাগ করে কেটে নেব।
পাশের যে একটু এবড়ো তেবড়ো যে সাইজের দেখা যাচ্ছে, এটাও আমি সুন্দর মতো শেপ, একই শেপ দিয়ে আমি বানিয়ে নিতে পারবো, আপনারা দেখতে পারবেন। পরে আমি এখান থেকে একটা উঠিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি সুন্দর মতো। দেখুন একদম সহজ এটা। এভাবে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এটাও হয়ে গেছে। এবার এখানে যে একটু রাউন্ড টাইপের যেগুলো আছে সেগুলো আমি একই শেপ দিয়ে বানিয়ে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একইভাবে ওইটাও বানিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো বানিয়ে নিলাম। এবার এটা তেলে ভেজে নেব। আমি এখানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা তেলের মধ্যে দিয়ে দিব। যতটুকু পরিমাণ এখানে কভার হয় ততটুকু পরিমাণ আমি তেলের মধ্যে ছেড়ে দেব। সবগুলো যখন দিয়ে দিব, এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা কালার করে নেব বা ভালোভাবে ভেজে নিয়ে এবার তুলে নিব। তেলটা ঝরিয়ে নিচ্ছি, এবার তুলে নেব। বাকিগুলো আমি একই প্রসেসিং এ ভেজে নেব। সবগুলো ভেজে তুলে নিলাম। এই যে দেখুন আমার ইভিনিং স্ন্যাক্স একদম রেডি। এটা অনেকটা সিঙ্গারা টাইপের, অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এতে আমার কাজ করার উৎসাহ অনেক বেড়ে যায়। আর আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিয়েছি। আর এটা আপনারা সস, বিট লবণ, আর শসা অথবা হচ্ছে পেঁয়াজ কাটা এগুলোর সাথেও খেতে পারেন। আর আমি আজকে কাঁচামরিচ দিয়ে ট্রাই করছি। তো আজকে এই পর্যন্ত। ফিরে আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।